নমস্কার। বারুইপুরের ঘটনা মিটতে মিটতেই ক্যানিংয়ে একটি মেয়ের উপরে বেশ কিছু ছেলে মিলে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এই ছেলেগুলোই কিন্তু আগামী দিনের ধর্ষক, যে ছেলেগুলো আজকে একটি মেয়ের উপরে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এবং বারুইপুরের ঘটনায় ঠিক যেমন হিন্দু মুসলমানের একটা গন্ধ চলে এসেছিল, সেখানে একটি যিনি নির্যাতিতা মেয়েটি ছিলেন তিনি মুসলিম সম্প্রদায় থেকে বিলং করতেন এবং ছেলেগুলো একাংশ হিন্দু সম্প্রদায় থেকে বিলং করতেন। এখানে উল্টোটা, মেয়েটা হিন্দু সম্প্রদায় থেকে বিলং করছে এবং ছেলেগুলো মুসলিম সম্প্রদায় থেকে বিলং করছে। এই যে ধর্ম একটা খেলা, ধর্ষককে ধর্ষকের চোখে না দেখা, অন্যায়কারীকে অন্যায়কারীর চোখে না দেখা, এই যে ভাবনাটাই কিন্তু আগামী দিনের সমাজকে আরও বেশি অপরাধ প্রবণতা মুখী করে তুলছে। আমি বলছি, এই ক্যানিংয়ের ছেলেগুলোকে যদি এখন সঠিক শাস্তি না দেওয়া যায়, তাহলে এরা আগামী দিনে শ্লীলতাহানি থেকে ধর্ষণ পর্যন্ত চলে যেতে সময় নেবে। এর উপযুক্ত শাস্তি সমাজের সামনে অবশ্যই দেওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। এবার আপনাদেরকে বলছি, বারুইপুরে যিনি মূল অভিযুক্ত ছিলেন, তার সঙ্গে আরও বেশ কিছু মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সেই মূল অভিযুক্তকে পুলিশ সেখানে নিয়ে গিয়েছিল খতিয়ে দেখার জন্য, এবং সেখানে নাকি পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং পুলিশের দিকে বন্দুক তাক করার চেষ্টা করছিল। তাই পুলিশ তাকে এনকাউন্টার করে দিয়েছে। এখানে পুলিশের ভূমিকা নিয়ে কেন করেছে, কিসের জন্য করেছে, কিভাবে পালিয়ে যেতে পারলো, এ নিয়ে অনেক প্রশ্ন থাকলেও সে প্রশ্ন এখন নাই বা করলাম। কিন্তু যে প্রভাস মণ্ডল মূল অভিযুক্ত, যিনি শনাক্ত করে দিচ্ছিলেন যে বস্তাটা ওইখানে পড়ে আছে, যিনি বলছিলেন যে এই কারণে এরা থাকতে পারে, জানার কাছ থেকে অনেক তথ্য অনেক ইনফরমেশন আসছিল, আচ্ছা সেই মূল অভিযুক্ত, তার সঙ্গে তো আরও অনেকে নিশ্চয়ই ছিল জড়িয়ে। তাহলে সেই মূল অভিযুক্ত চলে যাওয়ার পরে ওই ঘটনার সাথে আর কে জড়িত আছে, এই ঘটনা জানতে পারবো আমরা? নিশ্চয়ই পারবো না। এখানে আরও মাস্টারমাইন্ড কে আছে, কে এই ঘটনাটা প্ল্যানিং করেছিল, কারা করেছিল, কিসের জন্য করেছিল, জানতে পারবো আমরা পারবো না। তাই দেশে বিচার ব্যবস্থা আছে, দেশে আইন আছে, দেশের সংবিধান আছে, কোর্ট আছে, আদালত আছে, জজ আছে, ইনভেস্টিগেশন টিম আছে। তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা যারা এই ঘটনায় আনন্দ করছি, আনন্দ পাচ্ছি, ভেবে দেখার অনুরোধ রইল আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোন বিষয়কে নিয়ে আনন্দ করছি। কিন্তু ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আইনের মাধ্যমে হওয়া উচিত, কঠোর থেকে কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ নিয়ে কোনো আপত্তি নেই, কোনো দ্বিধা নেই, কোনো কথা হবে না। কিন্তু সেই শাস্তি এইভাবে নয়।